চাই 41 পল্লী ক্লাবের। আর এখানে অলরেডি 41 পল্লীতে হোম শুরু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি 41 পল্লীতে এই মুহূর্তে খুঁটি পুজোতে। তো চলো আজকের গিয়ে তোমাদের কিভাবে 41 পল্লী সেজে উঠেছে সেটাই শেয়ার করব। বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি 41 পল্লী ক্লাবে। আর দেখতেই পাচ্ছ কি দারুণভাবে কিন্তু সাজানো হয়েছে বাইরেটা। আর এই হচ্ছে গেট, এটা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। আর তার আগে তোমাদের বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই। দেখো কি অসাধারণভাবে তাদের এবছরে তাদের খুঁটি পুজো উপলক্ষে চারদিকটা সাজিয়ে তুলেছে। দারুণ লাগছে, বলতে গেলে এক কথায় দুর্ধর্ষভাবে তারা বাইরের অংশটা সাজিয়ে তুলেছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি 41 পল্লীতে অলরেডি দুর্গা মায়ের যে পুজো সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু অলরেডি কিন্তু একটা দুর্গা মায়ের যে পিতলের বিগ্রহ সেটি রাখা রয়েছে। আর ঠিক তার পেছন দিকে কিন্তু খুঁটিটা কিন্তু অলরেডি প্রতিস্থাপন করা আছে, দেখতেই পাচ্ছ। পুজো লেগেই থাকে বাঙালিদের, 12 মাসে 13 পার্বণ। আর সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো। সেটার দামামা বেড়ে গেল। খুঁটি পুজো থেকেই আমাদের শুরু হয়ে যায় সবটাই, পুজোর কেনাকাটা, পুজোর শপিং করা এবং পুজোতে ভালো মন্দ খাওয়া দাওয়া এই সমস্ত করা, সবটা মিলিয়ে খুব আনন্দে মজা করে হই। আর এখানে অলরেডি 41 পল্লীতে হোম শুরু হয়ে গেছে। পুজোর যে মেন জিনিস হোম সেটা কিন্তু অলরেডি এখানে চলছে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি এই মুহূর্তে এখানে হোম শুরু হয়ে গেল। হরিদেবপুরের হচ্ছে এই বছরে ব্যানার সোপান, শিল্পী গৌরাঙ্গ কুইলা। তো সেটাই এই মুহূর্তে ইনোগ্রেশন হয়ে গেল। আর সেটাই তোমাদের এই মুহূর্তের সঙ্গে শেয়ার করে নিলাম। আজকের এই খুঁটি পুজোর চাই 41 পল্লী ক্লাবের। আজকে সত্যিই শুভ সন্ধ্যা, সবার মুখে হাসি। আর শুরুতেই এত হইচই, মানে মঞ্চে অনেক দুর্গা দেখলাম, খুঁজছি অসুর গেল কই। তো এই মানে মাঝে মাঝে দেখছিলাম যে অসুর এখানে কিনা, যাই হোক। আর সবাই বলছে মঞ্চে আমি তৃতীয়বার আমার বার্তা বোনা নেই, তবে মাঝে একটু গ্যাপ হয়েছে। যাই হোক না কেন, পুজো সত্যিই আসছে এবং আর মাত্র কটা দিন। আর এরপরেই আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই যে এই বছর আমার কাজ দেখাবার জন্য সংগঠন 41 পল্লী ক্লাব আমাকে সেই সুযোগ দিয়েছে, তাই তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আবারও আমার কাছে একটা সুযোগ যে কলকাতার উৎসবের একটা প্রাঙ্গণ সুন্দর করে মানুষের কাছে তুলে ধরার স্কোপ। তো সেই সুযোগ আমি আশা করি হাতছাড়া করব না, আর এই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করব। 2-3 বছর পর আমি 41 পল্লীতে এসেছি, আবার নতুন করে নতুন আঙ্গিকে যাতে মানুষের কাছে আবার একবার আশীর্বাদ নেওয়ার সুযোগ, আমি অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করব। থিম সম্পর্কে বিশেষ কিছু বলবো না, তবে সময়ের সাথে সব কিছু বদলে যায়। ফলে আমি শেষ 41 পল্লী যে কাজ করেছি, সম্পূর্ণ অন্য অ্যাঙ্গেল থেকে কাজ এবারে হবে। সময়ের সাথেই কাজ এবং সময় নিয়েই কাজ এবারে আমাদের কাজ। তো স্বাভাবিকভাবে আশা করছি আপনাদের সকলকেই আনন্দ দিতে পারবো, এই আত্মবিশ্বাস নিয়ে শুরু করি। এবং আপনাদের এই এত বছরের আশীর্বাদ বোধহয় আগামী দিনে আমার এই কাজ করতে সাহায্য করবে। আমার সেই বিশ্বাস আছে যে আপনাদের আশীর্বাদের একটা মূল্য আছে। ধন্যবাদ। প্রথমেই জানতে চাইব যে বছরের যে সোপান, ঠিক একটুখানি যদি বিশ্লেষণ করা যায় বিষয়টা। আসলে থিম নিয়ে বড় করে বলার কিছু নেই। সোপান নিয়ে বলতে গেলে একটাই কথা বলবো যে সোপান মানে সিঁড়ি, আর এই সিঁড়ি মানে সবাই জানে যে সাফল্যের সিঁড়ির কথা বলে। তো এই সোপান পেয়ে যদি একটুখানিও ওপরে নিয়ে যাওয়া যায় তাহলেই এই সোপান সার্থক হবে বলে আমার মনে হয়। আমি আবার কয়েক বছর পর ফিরে এসেছি। স্বাভাবিকভাবে এবছর চেষ্টা করবো একটা ভালো কিছু করার। শুধু আসলে এখানেই কাজ করি, আমরা বেটার কিছু দেওয়ার চেষ্টা করি। এটাও তার ব্যতিক্রম হবে না নিশ্চয়ই। তবে যে কাজ নিয়ে আমরা এবছর এখানে ভাবনা চিন্তা নিয়ে শুরু করেছি, আমাদের বিশ্বাস এবছর অন্তত 41 পল্লী দেখে মানুষ একটু
ক্যানভাসেও আঁকতে পারি, আমি চাইলে আমার গার্ডেনের জন্য একটা কাজ করতে পারি। কিন্তু যখন আমি দুর্গাপুজোর কাজ করি, আমি এটা মাথায় রাখি, আমাদের বাংলার সবথেকে বড় ফেস্টিভ্যাল এটা। এই ফেস্টিভ্যালকে ছোটো করে কোনো উৎসব করার আমার কোনো ইচ্ছা নেই, এবং কখনো করিনি তা নয়, কিন্তু যতটা করেছি বোধহয় না করলেই ভালো হতো। ফলে আমি যাই করি না কেন, সেটা যেই দিন থাক না কেন, সেটা যেন ফেস্টিভ্যালকে সাপোর্ট করে। এবং এটি আমরা গতবার ভিডিওতেও আমরা বলেছি এই কথাটি, যে উৎসব যাদের করে তারা আগে প্রাইজ পায়। প্রাইজ কি হলো বা না হলো, ভালো কাজে প্রাইজ হবে, এটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু উৎসবটা যদি সেই মানুষকে ডিক্লেয়ার করে প্রাইজ পেতে হয়, তাহলে সেই ফিল্ডে তুমি কবে থেকে কাজ চলছে, অ্যাকচুয়ালি ওয়ার্কশপে কাজ চলছে। এখানে আমরা 2.5-3 মাস আগে থেকে কাজ শুরু করি। কোনো সদস্যকে বলবো একটু রুদ্র আর মল্লিকাকে একটু ক্লাবের উপরে যারা তো বন্ধুরা, খুঁটি পুজো নিয়েছিল আজকের এই ভিডিওটা। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা।